এর জন্য করছি, অন্য কোথাও পার্কিং এর জন্য ফাইন করছি না। ব্ল্যাক টপ আপনি এনক্রোচ করতে পারেন। আপনাকে কি করতে হবে? ব্ল্যাক টপের পাশে অনেক জায়গাতেই একটু দূরে কোনো গলিতে বা কারোর বাড়ির সামনে বা কারোর দোকানের সামনে খালি জায়গা আছে। সেখানে আপনি রাখুন। আমরা অন্য পার্কিং এর জন্য করছি না। কিন্তু একদম আপনি ঠিক বলেছেন, আমাকে তাহলে পার্কিং খুঁজে দিতে হতো। যেহেতু আমি পার্কিং খুঁজতে পারিনি, পার্কিং করার জন্য করা হচ্ছে না, ব্ল্যাক টপের জন্য করা হচ্ছে। বিকজ ব্ল্যাক টপ কোনোভাবে পার্কিং এর জন্য না। সেকেন্ড যে বাইক সিম্পল ল্যাপটপ খালি করা আছে ল্যাপটপের একটা মোটা অংশ জুড়ে এটাও করছি। আমরা টোটো নিয়ে খুব তাড়াতাড়ি আমরা যেটা করবো, রুট ঠিক করা। প্রত্যেকটা জায়গার টোটো, মানে যেটা আমি অন্যান্য ডিস্ট্রিক্টেও করেছি। ধরুন একটা মিউনিসিপ্যালিটির মধ্যে যাদের বাড়ি, সেই টোটোটা শুধু সেখানে চলে, বাইরে থেকে আনবো না। বাইরের লোক ওই তাহলে কি আমার নাম্বার অফ টোটোটা পেয়ে যাবো। যারা থাকবে, যদি তাদেরকে রেজিস্ট্রেশন করানো সম্ভব হয়, যদি রুট করে দেওয়া সম্ভব হয়, পার্টিকুলারলি কোনো জায়গা এবং টাইম। আর NHSH এ যাবে না। এই কতগুলো রুলস এন্ড রেগুলেশন আমরা টোটোর ক্ষেত্রে করছি, যাতে আমরা নাম্বারটা একটুখানি কন্ট্রোল করতে পারি। আমরা এখন থেকেই রেডি করছি। পার্কিং প্লেস একটা রেডি করে, পরিষ্কার করে, সেখানেই আমরা আস্তে আস্তে পার্কিং গুলো করানোর চেষ্টা করব। আমি এরকম ডিস্ট্রিক্টে করেছি, শপিং মলকে চিঠি করব। বিকজ তুমি যখন শপিং মল করবে, তোমার তলা, গ্রাউন্ড ফ্লোর বা বেসমেন্ট ইউ হ্যাভ টু হ্যাভ ফর দ্য পার্কিং। তার কারণ যখন তুমি শপিং মল করবে, তোমাকে ধরে নিতেই হবে, এত লোক আমার কাছে আসবে। তো সেই পার্কিং এর দায়িত্ব কিন্তু তোমাদের। তো দে উইল সে আস কি তাদের পার্কিং এর ব্যবস্থা তারা কি করেছে। আদারওয়াইজ আমি শপিং মলের সামনে থেকে করা শুরু করবো, তখন লোকে শপিং মলকেই বলবে। বিকজ রেসপন্সিবিলিটি অলসো।